3 ভাগের রিংটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো আজকে। এই যে রিংটা আমাদের করা আছে, আমরা করা দেখাবো। আবার আমরা সাধারণভাবে যে পুরো প্লেয়ারে রিং লাগাইতে গেলে একটা 15 ইঞ্চি রিং করি, তারপরে দুটো ছোট করি, তারপরে ওই দুটোকে জয়েন করার জন্য আবার একটা টানা রিং দিতে হয় আমাদের। এই দেখে এইভাবে আমরা করি। এই যে আমাদের দুটো ছোট রিং আছে আর একটা বড় রিং আছে, এইভাবে আমরা লাগিয়ে করি সাধারণভাবে। তা এই রিং দুটো কোনো দাম নাই, এই বড় রিংটা যদি না দেওয়া হয় টানার জন্য, নাহলে ওই দুটো কিন্তু জোড়ো হয়ে যাবে। রিং দুটো এইভাবে জোড়ো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা কী করবো, এই রিংয়ে বাদ দিয়ে দেবো যে আমরা একটা রোডের মধ্যেই ওই রিংটা করে দেখাবো। এই যে করা আছে এই রিংটা আমরা করে দেখাবো আজকে। আমাদের যে প্লেটগুলো পোঁতা আছে, আমাদের 15 ইঞ্চি রিং আছে, তাদের ভাগ করা আছে 5 ইঞ্চি করে ভাগ করা আছে। প্রথম আমরা একদিকে দেখানোর পরে আর 15 ইঞ্চি মাপটা পুরো দিয়েছি। তারপরে 7 ইঞ্চি রিং হয়, আমাদের 6 ইঞ্চি করা আছে, 6 ইঞ্চি মাপটা লিখি আমরা। ভাগ করা আছে 10-এর ভাগে যেয়ে দেখাবো আমরা এরপরে। এটা আমাদের 1.5 ফুটের 15 ইঞ্চি আঁশটা হয়ে গেছে। এটা এবার আমরা 10-এর ভাগে লাগিয়েছি। এরপরে আমরা 5-এর ভাগে লাগাবো, তারপর লাস্টে 15 ভাগে চলে আসবে। ধ্যান করে দেখবে তাহলে বুঝতে পারবে। এটা আমাদের কিন্তু চলে গেলো 15 ভাগে চলে গেলো কিন্তু রিংটা। এবারে লাস্ট আমরা 15 ভাগে লাগিয়েছি। এবারে 3টি গ্যাপ আমাদের হয়ে গেল। এটা ডাবল রিং হিসাবে এটা 3টি রিং হচ্ছে। এটা 3টি ভাগে যায় 3টি রিং হচ্ছে। তাহলে আমাদের একটা রিংয়ে এই কাজটা মিটিয়ে গেছে। যেখানে আমাদের 3টি রিং লাগাতে হয় সেইটা আমাদের একটা রিংয়ে কাজটা মিটিয়ে গেছে। তো জিনিসটা আমাদের বেশি ভালো, একটু ধ্যান করে করতে হবে। একটু কষ্ট কিছু নয়, করে একটা ধ্যান করে বুদ্ধি করে করতে পারি। এভাবে হবে একটা রোডের মধ্যে 3খানা গ্যাপ দাঁড়িয়েছে আমাদের 1.5 ফুটের প্লেয়ারের রিং এইটা।